হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি। এখন আমরা আসছি নিচে এসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিয়েতে। আর এখানে যাচ্ছে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার আন্টি, আমার জায়ের ছেলে, আমি, আমার ছেলে। আমরা নিচে আসছি। তো এখন দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে একদম ক্লিন পরিষ্কার লাগতেছে। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের কাজ যেহেতু চলতেছে অনেক বছর ধরে, এখানে উপরে সব দিক দিয়ে অ্যাঙ্গেল দিয়ে টিন ছিল। তো টিনগুলো নিয়ে ফেলাতে এখন একদম খোলামেলা পরিষ্কার লাগতেছে। এখানে প্রচুর ময়লা হয়েছিল, এগুলো সব কিছু একদিন আগে পরিষ্কার করা হয়েছে। আজকেও অনেকগুলো পরিষ্কার করা হয়েছে। দেখতে দেখতে আমাদের বিল্ডিংয়ের কাজ অনেকটা হয়ে গিয়েছে। আমাদের বিল্ডিংয়ের পাশে যে পাশটা ছিল প্লাস্টারের কাজ, এগুলো হয়ে গিয়েছে। রাস্তার পাশ দিয়েও হচ্ছে, আর সামনের পাটটা বাকি আছে। সামনেরটা কাজ অলরেডি ধরবে, আর এখানে কাজ বেশি, সেজন্য এটা সময়ও লাগবে বেশি। তো এদিকে মোটামুটি কাজ করা হয়ে যাচ্ছে আমাদের। তো আগের থেকে অনেক সুন্দর লাগতেছে বিল্ডিংটা। এখন আমরা গাড়ির জন্য আছি। আমরা যাচ্ছি হচ্ছে বড় আপুর জায়ের মেয়ের বিয়েতে। আজকে বিয়ে। তো আমরা গাড়ি নিয়ে নিলাম, চলে আসলাম ক্লাবে। এই তো দেখতে পাচ্ছেন, নামার সাথে সাথে আমার মেয়ে তো অনেক খুশি। ও কোথাও গেলে আসলে এত পরিমাণ খুশি হয়, মানে সাজুগুজু করার জন্য, কাপড় পরার জন্য, সব মিলেই অনেক খুশি থাকে। এখন আমরা আসলাম, এখানে সবাই চেনা পরিচিত, অচেনা অপরিচিত মানুষ খুবই কম। হয়তো বা বরপক্ষের মানুষগুলোকে চিনব না, কারণ এটা যেহেতু আমাদের বাড়ির পাশেই আপুর শ্বশুর বাড়ি। আর এখানে সবাই আমাদের বাড়ির কাছের মানুষই আছে। আমরা এখন খাবারটা খেতে বসে গেলাম। এখানে আছে হচ্ছে আপুর জায়ের মামি, আর আরও পরিচিত সবাই আছে এখানে। একসাথে আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। তো আমার মেয়েকে খাবারটা খাওয়ার জন্য ডাকলাম। কোনো রকম কোনোভাবে ওকে আনতে পারি নাই, ও আসবে না। আর দেখা যায় ও বিয়েতে গেলে স্টেজে ওঠার জন্য পাগল হয়ে যায়, সেখানে উঠে দৌড়াদৌড়ি করে গেলে সেগুলা নিয়ে ব্যস্ত থাকে। আসলে ওকে এত করে বলার পরও কোনো রকম ভাবিও ওকে আমাদের টেবিলের মধ্যে এনেছে একটু করে খাবার খাওয়ানোর জন্য। কোনো রকম ও খাবারটা খাচ্ছে না, না ও কোনো রকম খাবার খাবে না। তো মাশাল্লাহ খাবারগুলো অনেক ভালো হয়েছে। তো আমরা খাবারটা খেয়ে নিয়েছি। খাবারটা খেয়ে নিয়ে এখন আসলাম স্টেজের পাশে। আর ওকে ও উপরে ছিল এতক্ষণ, এখন নিচে এনেছে। তো এখন বসেছে, যেহেতু আগে একটু দেখে আসি। আর এদিকে তো আমার মেয়েকে কোনো রকম খাবার খাওয়াতে পারতেছি না শেষের দিকে। তো ভাবি বলতেছে একটু করে জর্দা ভাত হলো খাওয়ালে ভালো হবে। আর ও যেহেতু বড় হয়েছে, খিদা লাগলে আবার রাতে দেখা যাবে কান্না করবে। অল্প করে জর্দা ভাত আর হচ্ছে ওকে পেপসি দিয়ে সুন্দর করে যতটুকু খাইছে আর কি, এগুলা খাইয়ে দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আর আমরা যখন আসছি তখন মানুষ একটু কম ছিল। একটু পর হতেই বরপক্ষের মানুষ, তারপর কনেপক্ষে, সবগুলার মিলে অনেক মানুষ হয়ে গিয়েছে। আসলে ক্লাবে এইরকমই হয়ে থাকে, প্রথমে একটু মানুষ কম থাকে, পরবর্তী দেখা যায় একটু পরে, ঘন্টাখানিক পরে দেখা যায় অনেক মানুষের ভিড় হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন ক্লাবের মধ্যে এখানে হেঁটে যাওয়া স্টেজের সামনে অনেক কষ্ট হচ্ছে, অনেক মানুষ এখন। তো আমার মেয়েকে খাবারটা খাওয়ানোর পর আমি এখন এখানে গিয়ে দেখতেছি ও বারবার দেখা যায় কোনো বিয়েতে গেলে ও স্টেজে উঠেই বসে থাকে। আর খাবারটা কোনো রকম খেতে চাচ্ছে না। ও বলতেছে ওর আব্বু যেতে হবে, ওর আব্বু পাশে দাঁড়াতে হবে, ওর পাপা দাঁড়াইলে ও খাবারটা খাবে, না হলে খাবে না। তাও ও যেরকম বলেছে, কোনো রকম খাবারটা খাওয়ানোর পর এই তো আসলাম এখানে স্টেজে উঠে ওদেরকে একটু ভিডিও করতেছি। তো এখানেও এইগুলো সবাই আমার চেনা পরিচিত, তো বাহিরের কেউ না, সবাই আসলে যেহেতু বাড়ির পাশের বিয়ে, আর সবাই এখানে এলাকার মধ্যেই সবাই আসছে সেজন্য। তো মাশাল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছে, ওর শাড়ি, জুয়েলারি সব কিছু মিলে অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট লাগতেছে। তো এখন সবাই আছে এখানে। আর আমার মেয়েকে নিয়েও ও সুন্দর করে ছবি তুলেছে। তো এখানে ওদেরকে একটু করে কাছ থেকে নিয়ে নিচ্ছি ভিডিও। তো সবাই আছে এখানে সুন্দরভাবে। আর আমার মেয়েকে যখন আনতে চাচ্ছি কোনো রকম আসতে চাচ্ছে না। আর আসার সময় ওকে নিয়ে অনেক কষ্ট হয়েছে, যখনই বের হব তখনই অনেক কান্না। পর যখন এসেছে তখন গাড়ির প্রচুর আওয়াজ,
এখন বাহিরে বর এসেছে, তো বর আসার পরে দেখতেছি প্রচুর আওয়াজ। আমি মনে করেছি এটা হয়তো বা বুম বা কিছু এরকম ইয়া করতেছে ওরা, দেখতেছি না বাইকের আওয়াজটা ওরা দিয়েছে এখানে। তখন আমার মেয়ের এত পরিমাণ কান্না করাতে ওকে আমি আসার পর্যন্ত, আমাদের বাসায় আসা পর্যন্ত ও কান্নাটা কোনো রকম থামাতে পারতেছি না। মনের ভিতরে ভয়টা ঢুকে গেছে, কান্না করতেই আছে। তো এখন যেহেতু বর আসছে, সব দিক দিয়ে সবাই ওরা দৌড়াদৌড়ি করতেছে, অনেক দুষ্টুমি করতেছে। আর দেখা যাচ্ছে আসার সময় গাড়ি পাইতেও একটু কষ্ট হচ্ছে। এদিকে আমার মেয়েও কান্না করতেছে, অনেক বিরক্ত করতেছে ও ভয়ে। তো সেজন্য আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।